আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولا ينصرن الله من ينصره ইন্নাল্লাহ লাকাবিয়ুন আজিজ। আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগণ মক্কায় কেন হিজরত করেছিলেন এ প্রসঙ্গে সূরা হজের 40 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের সাধারণ অর্থ এবং এই প্রসঙ্গ নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, যাদেরকে অন্যায়ভাবে ঘর বাড়ি থেকে বহিষ্কার করা হয়েছে এই অপরাধে যে তারা বলে যে আমাদের পালনকর্তা আল্লাহ। এই আল্লাহ বলার কারণে তাদেরকে কি করেছে, তাদের এই অপরাধে অপরাধটা কি? সে অপরাধটা হলো যে তারা বলেছে যে আমাদের পালনকর্তা আল্লাহ। এই অপরাধের কারণে তাদেরকে ঘর থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে, বাহির করা হয়েছে। ঘরের আসবাবপত্র যা আছে সবকিছু বাইরে নিক্ষেপ করা হয়েছে। তো এতই তারা নির্যাতনের শিকার হয়েছে। এই নির্যাতনের শিকার হওয়ার ফলে মানুষের তো একটা ভারসাম্য আছে, নির্যাতন মানে সহ্য করার মতো একটি তো ভারসাম্য আছে। সে ভারসাম্য অতিরিক্ত যখন হয়েছে তখন কিন্তু আল্লাহ পাক তাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের আলোকে তারা কিন্তু হিজরত করতে বাধ্য হয়েছে। তো এর জন্য আল্লাহ বললেন যে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা ইয়াকুলু রাব্বুনাল্লাহ, যে তাদেরকে ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে এই জন্য যে তারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ। ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবাদিল লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিয়াউ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইযকারু ফি ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ বলেন যে আমাকে স্মরণ করে অধিক পরিমাণ খ্রিস্টানদের গির্জায়, ইহুদিদের উপাসনালয় এবং আল্লাহর মসজিদে আমাকে বেশি স্মরণ করা হয়। আল্লাহ বলেন ওয়ালা ইয়ানসুরুল্লাহ মা ইয়ানসুরু, যে যদি তোমরা আমাকে সাহায্য করো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। ইন্নাল্লাহ লাকাবিয়ুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও শক্তিধর। Hardly the triumphant entry in ancient annals is comparable to this. দীর্ঘ 13 বছর ধরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগণ মক্কায় নির্যাতিত নিষ্পেষিত হওয়ার পর শেষ পর্যন্ত মদিনায় হিজরত করতে বাধ্য হন। কিন্তু বিজয়ের বেশে যখন মুসলমানরা পুনরায় মক্কায় ফিরে আসেন তখন তাদের পূর্বের অন্যায় অবিচার ভুলে গিয়ে মক্কাবাসীদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই বিজয় ছিল রক্তপাতিত মহাবিজয়। এই জয়ের কোনো ধ্বংস বা বিভীষিকা নেই। But in the hour of triumph every evil suffered was forgotten, every injury inflicted was forgiven, and a general amnesty was extended to the population of Makkah. No house was robbed, no homage was insulted. Most truly has it been said that through all the annals of conquest there has been no triumphant indeed like unto this one. এই বিজয় ছিল অন্যায়ের উপর ন্যায়, এই বিজয় ছিল মিথ্যার উপর সত্যের, এই বিজয় ছিল অন্ধকারের উপর আলোকের। কত সুন্দর, কত মহৎ এই বিজয়। তো কেন তাদেরকে এত অন্যায় বিচার করলো, তারা হিজরত করলো, এরপর তারা যখন ফিরে আসলো তাদেরকে কেন তারা মক্কাবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করলেন? এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। And the good and the evil cannot be equal. Repel the evil with what is best and verily he between whom and you there was enmity would be as if he had been an intimate friend. Hey Nabi,
ভালো আর মন্দ কখনো এক হতে পারে না। ভালো দিয়ে মন্দকে প্রতিহত করুন, মন্দ আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। শত্রুকে পরাজিত না করে শত্রু জয় করো হৃদয়, জয় করো মন। আল কোরআন আল্লাহ স্পষ্ট দান করেছেন। আর পবিত্র কোরআনে সূরা ৩ এর মধ্যে বলেছেন ওয়াহাদান বালাদিল আমিন। এই নিরাপদ নগরীর কোনটা নিরাপদ নগরী? সেটা হলো মক্কা এবং মদিনা। এই মদিনাকে কি করেছে নিরাপদ নগরী। এই মক্কা এবং মানে মদিনাতে পৃথিবীর অন্যান্য যতগুলো জায়গা রয়েছে সকল জায়গাগুলোতে আল্লাহর যত নাম স্মরণ করা হয় নিঃসন্দেহে তার চেয়ে অনেক 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 গুণের বেশি স্মরণ করা হয় মক্কা এবং মদিনাতে আল্লাহর নাম। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন ওয়াহাদা বাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম, এই নিরাপদ নগরী, এই নিরাপদ নগরীতে আল্লাহ নামের জন্য যাদেরকে বাইর করা হয়েছিল তাদের কিয়ামত পর্যন্ত বাইর করার পৃথিবীর কোনো কারো ক্ষমতা নেই। তবে আলোচনার একটু বাইরে একটু কথা, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলা সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন যে আমার বান্দার উপরে এই হক, সে হক হলো যে তারা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার শক্তি ও সামর্থ্য রাখে, তারা যেন হজ করে, যারা হজ করলো না তারা কুফরি করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের শক্তি এবং সামর্থ্য আছে আর যারা হজ আমরা করিনি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মক্কা এবং মদিনাতে যাওয়া এবং সেখানে হজ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।